চাতকের মতো অপেক্ষার দিন ফুরিয়েছে। অবশেষে বড় পর্দায় জানা মেলেছে পুষ্পা 2 দ্য রুল। বৃহস্পতিবার সকাল থেকেই ছবি ঘিরে দেশ জুড়ে হই হই কাণ্ড। প্রথম ছবির পর প্রায় 3টে বছর অধীর আগ্রহে অপেক্ষা করতে হয়েছে দর্শকদের, আর তার রেশ দেখা গেল একদম প্রথম দিনেই। পুষ্পা 2 মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে। ভারতের প্রথম দিনের আয়ের পরিমাণ প্রায় 200 কোটি টাকা, যার মধ্যে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় 85 কোটি, কর্ণাটকে 20 কোটি, তামিলনাড়ুতে 12 কোটি এবং কেরালায় 8 কোটি টাকা আয় হয়েছে। বাকি রাজ্যগুলো থেকে আয় হয়েছে 75 কোটি টাকা। আন্তর্জাতিক বাজারেও ছবিটি বেশ ভালো ফল করেছে, আনুমানিক 70 কোটি টাকা আয় হয়েছে। সব মিলিয়ে প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে 270 কোটি টাকা, যা ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ ওপেনিং হিসেবে বিবেচিত হচ্ছে। পুষ্পা 2 দ্য রুল মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে বিশাল উন্মাদনা তৈরি হয়েছিল। এই সিনেমা মুক্তির আগেই বিভিন্ন সত্ত্ব বিক্রির মাধ্যমে প্রায় 1000 কোটি টাকা লক্ষ্মী লাভ হয়ে গিয়েছিল এই ছবির। সিনে বিশেষজ্ঞদের মতে দক্ষিণ ভারতীয় সিনেমার ক্ষেত্রে বিরল এক রেকর্ড। সিনেমার ট্রেলার এবং টিজারে আল্লু অর্জুনের ক্যারিশমা, অ্যাকশন দৃশ্যগুলি প্রশংসা কুড়িয়েছে। কাহিনী পুষ্পারাজের শাসনকাল ও লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যের জটিলতার উপর ভিত্তি করে নির্মিত, যা আগের ছবির কাহিনীর ধারাবাহিকতা বহন করবে। বিশেষজ্ঞরা আশা করছেন বক্স অফিসে এটি এস রাজামৌলির RR রেট থেকেও বেশি ব্যবসায়িক সফলতা পেতে পারে। শুধু তাই নয়, পুষ্পা 2 এর প্রিমিয়ার থেকেই এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। প্রচুর ভক্তের ভিড়ের চাপে এক মহিলার মৃত্যু হয়েছে এবং তার ছেলে সহ আরো 2 জন গুরুতর আহত হয়েছে বলে খবর। মূলত আল্লু অর্জুনের উপস্থিতির খবর জানার পরেই ভক্তদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। আহতদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে একজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।